ত্যাগ, সহমর্মিতা আর আত্মশুদ্ধির বার্তা দিয়ে অনুষ্ঠিত হলো ঈদের প্রধান জামাত। জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে সত্য ও সুন্দরের পথে ধাবিত হওয়ার প্রত্যাশায় দোয়া মোনাজাতে অংশ নেন রাষ্ট্রের শীর্ষ কর্তা ব্যক্তিরাও। পবিত্র ঈদুল আজহার বরকতময় সকালে আল্লাহর দরবারে শুকরিয়া আর ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে ভোর থেকেই রাজধানী জুড়ে শুরু হয় মুসল্লিদের পথচলা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ঢল নামে মুসল্লিদের। নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয় জাতীয় ঈদগাহের বিশাল মাঠ। প্রধান ঈদ জামাতে অংশ নিতে ঈদগাহে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সংশ্লিষ্টরা। যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। তাকবীরের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার প্রধান জামাত। সারিবদ্ধ কাতারে হাজারো মুসল্লির সঙ্গে একই প্রার্থনায় দাঁড়ান রাষ্ট্রের দুই শীর্ষ ব্যক্তি। এছাড়াও জামাতে অংশ নেন মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মুসলিম দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রধানরা। খুতবায় ত্যাগের মহিমা ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরা হয়। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং মুসলিম উম্মার কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই। মোনাজাত শেষে গাম্ভীর্যের জায়গা নেয় ঈদের শুভেচ্ছা আর সৌহার্দ্য। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কোলাকুলিতে বিনিময় করেন ঈদের শুভেচ্ছা। আনুষ্ঠানিকতার বাইরেও ছিল অন্য এক দৃশ্য। নামাজ শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ মোবাইলে সেই মুহূর্ত ধরে রাখেন, কেউ শুধু কাছ থেকে দেখার আনন্দেই মুগ্ধ। সাধারণ মানুষও কোলাকুলির মধ্য দিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। দোয়া করেন দেশ ও মুসলিম উম্মার জন্য। বাংলাদেশের প্রতিটি স্তরে যে স্যাক্রিফাইস, কোরবানির শিক্ষা, এটা যাতে আমরা ব্যক্তিগত জীবনে চর্চা করতে পারি। আজকে ঈদে নামাজের শেষে নিজ গুনাহ মাফের জন্য দোয়া করেছি, প্রত্যেক মুসলিমার জন্য দোয়া করেছি, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য দোয়া করেছি। বিশ্ব মুসলমান বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সংকটে গ্রস্ত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। খুব সুন্দর লাগলো, এলাকার পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক। পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে কোরবানি করার কথাও জানান তারা। ত্যাগের মহিমার আত্মশুদ্ধির বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও সব শ্রেণী পেশার মানুষের এক মহামিলন মেলায় পরিণত হয়েছিল জাতীয় ঈদগাহ ময়দান। নামাজ আর মোনাজাত শেষে সবার কণ্ঠে ছিল একই আকুতি, সকল ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ। জুবাইর সানি, নিউজ 24, জাতীয় ঈদগাহ, ঢাকা।